আমি ছাদে গেলাম, গিয়ে দেখলাম আশেপাশে কেউ নেই, শুধু এক কোনায় কি যেন দুলছে। একটু পর একটা মেয়ের গলা, তুমি আমাকে ভয় পাও কেন? এরপর হঠাৎ চারপাশ একদম চুপ হয়ে যায়। ফোনের ফ্ল্যাশলাইট নিজে নিজে বন্ধ হতে শুরু করে। তারপর আমি স্পষ্ট দেখতে পারি দূরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, চুলগুলো মুখের সামনে, কিন্তু চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলছিল। সেদিনের পর থেকে প্রতি রাত ৩টায় আমার দরজায় ৩বার টোকা পড়ে, টক টক টক। প্রথম কয়েকদিন আমি ভেবেছিলাম কেউ মজা করছে, কিন্তু এক রাতে সাহস করে দরজা খুলে ফেললাম। দরজার বাইরে কেউ ছিল না, শুধু মেঝেতে একটা কালো চুড়ি পড়েছিল। আমি সেটা হাতে নেওয়ার সাথে সাথেই পুরো ঘর অন্ধকারে ছেয়ে গেল। তারপর আয়নার দিকে তাকিয়ে দেখি আমার পেছনে সেই মেয়েটি দাঁড়িয়ে আছে। আমি ঘুরে তাকালাম, কেউ নেই, কিন্তু আয়নায় সে এখনো ছিল। ধীরে ধীরে সে হাসতে শুরু করলো। আসসালামু আলাইকুম গাইস, পরের পার্ট যদি শুনতে চান অবশ্যই ফলো কমেন্ট করবেন। অ্যান্ড এটা কিন্তু আরো ইন্টারেস্টিং হতে যাইতেছে। আমি জানি না ভাইয়া কেমনে এত সাহস নিয়ে গল্পটা বলছে বা নিজের লাইফে হ্যান্ডেল করছে, বাট আমি তো ভয়ে শেষ।